ক্রিকেটে মোমেন্টাম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সাইফুদ্দিন শেষ ওভারে যে মাত্র 4 রান দিলেন, সেটা কিন্তু বাংলাদেশি ব্যাটারদের না, শুধু বাংলাদেশের পুরো টিম ম্যানেজমেন্টকে একটা আত্মবিশ্বাস এনে দেবে যে না, ভারতকে আমরা নাগালের বাইরে যেতে দেইনি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 169 রান চেস করেছে এবং সেটা কনভিন্সিংলি চেস করেছে বললে আপনি ভুল হবে না, বিকজ এক বল হাতে রেখে জিতলেও 2-3 ওভার আগেই কিন্তু বাংলাদেশ জানতো যে হ্যাঁ, ম্যাচটা তারাই জিতে যাচ্ছে। ভারতকেও বাংলাদেশ ঠিক 168 রানে আটকে রাখতে সক্ষম হয়েছে, টার্গেটটাও 169। এবং দুবাইয়ের এই মাঠে 170 রান ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর, ফার্স্ট ইনিংস এভারেজ উইনিং স্কোর হচ্ছে 183, মানে ফার্স্ট ইনিংস যে এভারেজ স্কোর সেটার চেয়েও ভারত কিন্তু কম রান করেছে। হ্যাঁ, ভারতের বোলিং শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী, কোনো সন্দেহ নাই। ভারতের ব্যাটিংও তো শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু ভারতের ব্যাটিং কিন্তু শ্রীলঙ্কার সমান রানই বাংলাদেশের সাথে করতে পেরেছে। এবং বাংলাদেশ খুশি হয়েই ফার্স্ট ইনিংস শেষে মাঠ ছেড়েছে যে না, ম্যাচে আমরা আছি, ম্যাচে আমরা ভালো মতোই টিকে আছি। এবং আপনি বাংলাদেশকে যদি ফার্স্ট ইনিংস শেষে এগিয়ে রাখেন, খুব বেশি ভুল হবে না। টসটা জাকির আলী অনেক জিতেছেন, লিটন ইনজুরির কারণে এই ম্যাচটা খেলছেন না। জাকির আলী অনেক একেবারে শুরুতেই পেসার সাথে স্পিনার একই সাথে অপারেট করিয়েছেন এবং প্রথম 3 ওভারে ভারতের রান ছিল মাত্র 17। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 17। 3 ওভার শেষে ভারতের রান রেট 6-এর কম ছিল। চতুর্থ ওভারে 21 রান দিয়েছেন নাসুম। এর পরের 2টা ওভারে মুস্তাফিজ এবং সাইফুদ্দিন 17-17 34 রান দিয়েছেন। 6 ওভার শেষে গিয়ে ভারতের রান 72 এবং শেষ 14 ওভারে বাংলাদেশ কিন্তু 100 রানও কনসিড করেনি। শেষ 14 ওভারে বাংলাদেশ যদি 100 রানও কনসিড করতো, সেক্ষেত্রেও ভারতের রানটা 172 হয়ে যেত। তো পাওয়ার প্লেতে ভারত 72 তুলেছে কোনো উইকেট না হারিয়ে। এরপর রিশাদ তার নিজের ব্যাক টু ব্যাক 2 ওভারে 2টা উইকেট নিয়েছেন, ভারতকে ব্যাকফুটে ঠেলেছেন। ক্রুশাল কাজটা করেছেন ফিল্ডিংয়ে অভিষেক শর্মাকে রান আউট করিয়ে, তখনই কিন্তু ভারতের কাছ থেকে মোমেন্টামটা চলে গেছে। সঞ্জু স্যামসন 8 নম্বরেও ব্যাটিংয়ে আসেননি। তো ভারত ব্যাটিং অর্ডার নিয়ে বেশ কিছু রদবদল করেছে, সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে টিম ইন্ডিয়ার জন্য। এবং রানটা যথেষ্ট কিনা সেটা তাদের বোলিং দিয়েই আসলে প্রমাণ করতে হবে, কারণ ব্যাটিংয়ে ভারত খুব যে ভালো করেছে সেটা আপনি বলতে পারবেন না, কারণ এই মাঠের এভারেজ উইনিং স্কোর তো বাদ দেন, এভারেজ ফার্স্ট ইনিংস স্কোরও ভারত করতে পারেনি। এখন ভারত এখান থেকে জিততেই পারে, সেটা তাদের বোলিংয়ের কল্যাণে। তবে বাংলাদেশকে ক্রেডিটটা দিতে হবে, বোলিংটা তারা ঠিকঠাক করেছে। বোলিং লাইন আপ প্রায় পাল্টে ফেলেছিল, সেখান থেকেও তারা ঘুরে দাঁড়িয়েছে। সাইফুদ্দিন ধরুন প্রথম 2 ওভারে 33 রান দিয়েছেন, সেখানে শেষ ওভারে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া দুজনই সেট, তাদের এগেনস্টে মাত্র 4 রান দিয়েছেন। শেষ বলে আবার হার্দিক পান্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন, ওটা কিন্তু ম্যাচের একটা ক্রুশাল পয়েন্ট হয়ে যেতে পারে। এর আগের ওভারটাতে মুস্তাফিজ প্রথম বলে 4 কনসিড করার পরে শেষ 5 বলে মাত্র 5 রান দিয়েছেন, মানে শেষ 11 বলে ভারত কিন্তু মাত্র 9 রান তুলতে পেরেছে। ওই জিনিসটা মোমেন্টামটা বাংলাদেশের কাছে এনে দিয়েছে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.